সালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি মশা মারার ব্যাট বা র্যাকেট ব্যাট যেটা বলে থাকি আমরা, এই ব্যাটটি আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটা ডেড অবস্থায় আছে বন্ধুরা, এটা অনই হচ্ছে না। এই যে র্যাকেট ব্যাটটি, এটা অনেকদিন ধরে পড়েছিল, মোটামুটি 7-8 মাস থেকে পড়েছিল তার বাড়িতে। তো এখন গরমের সিজন চলে এসেছে, তার জন্যই সে ভাই আমাকে এটা দিয়ে গেছে। এটা ডেড অবস্থায় আছে বন্ধুরা, এটা অন হচ্ছে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে সুইচ, এটা সুইচ এবং এটাও সুইচ। তো পিছন দিকে হচ্ছে অফ, এখানে লেখা আছে। তো এটা আমি সামনের দিকে সরিয়ে দিলাম, এটা অন করে দিলাম এবং এটা প্রেস করছি। দেখতে পাচ্ছ এখানে কোনো লাইটও জ্বলছে না এবং এটা অনও হচ্ছে না, এটা ডেড অবস্থায় আছে। এটাকে খুলবো, খুলে আমি তোমাদেরকে দেখাবো এটার কি সমস্যা এবং কিভাবে রিপেয়ার করতে হবে, কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি পুরো কমপ্লিট ভাবে তোমাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। এটাকে আমি খুলবো। তো এখানে এটাকে খোলার জন্য এখানে দেখতে পাচ্ছ এই ফুটোর মধ্যে স্ক্রু আছে, এখানে 4টে, এখানে 2টো আছে। স্ক্রুগুলো খুলে নেবো, খুলে নেওয়ার পর আমি রিপেয়ার করে আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো। তো তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, এর স্ক্রুগুলো প্রথমে খুলে নিই। তো স্ক্রুড্রাইভার নিয়ে নিচ্ছি এবং এর স্ক্রুগুলো এক এক করে খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এর স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে এবং এটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এর যে ঢাকনা, এই ঢাকনাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এটা সাইডে রেখে দিলাম এবং দেখতেই পাচ্ছ এখানে সার্কিট আছে এবং এখানে একটি ব্যাটারি আছে। এটা হচ্ছে সেল ব্যাটারি বন্ধুরা, যে 4 ভোল্ট যে সেল ব্যাটারিগুলো হয় কালো, সিগমা কোম্পানির এই ব্যাটারি লাগানো আছে এর মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা রিপেয়ার করার জন্য প্রথম যেটি আমাকে করতে হবে, ব্যাটারিটা চেকিং করতে হবে, কারণ এটা ব্যাটারি থেকেই চলে। তো ব্যাটারিটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর আমি ব্যাটারিটার ভোল্টেজটা চেকিং করব। তো এইখানে মিটার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ মিটারটিকে 10 ভোল্টে সেট করে নিয়েছি এবং মিটারটিকে 10 ভোল্টে সেট করে নেওয়ার পর মিটারের ওয়্যার দুটোকে নিয়ে আমি ব্যাটারির মাইনাস এবং প্লাসে টাচ করে নিচ্ছি। তোমরা দেখে নাও, 3 ভোল্ট মতো আছে ব্যাটারিতে। তো যেহেতু ভোল্টেজ কম আছে ব্যাটারিতে, ব্যাটারিটা অনেকদিন পড়েছিল, ব্যাটারিটা বসে গেছে, চার্জ সেই রকম নেই এবং কাস্টমার আমাকে বলেছে এটা 6 থেকে 7 মাস মতো পড়েছিল। তো তার জন্যই আমি ব্যাটারিটার ভোল্টেজটা ঠিকঠাক পাচ্ছি না বন্ধুরা, ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে এবং হালকা ভোল্টেজ দেখাচ্ছে, 3 ভোল্ট মতো দেখাচ্ছে। তো এই ব্যাটারিটাকে আমি চেঞ্জ করে দেবো, কারণ এটাতে সেরকম চার্জও থাকে না। তো ব্যাটারিটাকে আমি চেঞ্জ করে দিয়ে দেখবো, এখানে অন্য একটি ব্যাটারি লাগাবো, লাগিয়ে আমি দেখবো এটা ঠিকঠাক চলছে কিনা। তো চলো, ব্যাটারিটার মাইনাস প্লাস আমি ওয়্যার দুটোকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর ব্যাটারিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এইখানে অন্য একটি ব্যাটারি লাগাবো, লিথিয়াম ব্যাটারি লাগিয়ে আমি এটা চেকিং করবো। তো আমার কাছে একটি লিথিয়াম ব্যাটারি আছে, 2000 mAh এর ব্যাটারিটাকে আমি এখানে লাগাবো, লাগিয়ে আমি এটা চেকিং করবো। তো এই ব্যাটারিটার মাইনাস এবং প্লাস দুটো ওয়্যারকে, মাইনাসের জায়গায় মাইনাসটি এবং প্লাসের জায়গায় প্লাসটি আমি কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে দেওয়ার পর এটা চেকিং করে দেখবো এটা চলছে কিনা। তো দেখতে পাচ্ছ কানেকশন করা আমার হয়ে গেছে এবং এইখানে যে সুইচটি থাকে সেই সুইচটি আমি প্রেস করব। সুইচটি অন করে দিই, প্রথমে সুইচটি অন করে দিয়েছি এবং এই সুইচটাকে আমি প্রেস করছি বন্ধুরা। রেড লাইট জ্বলছে কিনা তোমরা একটু দেখে নেবে। রেড লাইটটা এই দিক দিয়ে দেখো, তাহলে বুঝতে হবে। এই দেখো, রেড লাইট কিন্তু জ্বলছে। এই দেখো, প্রেস করলে রেড লাইটটি জ্বলছে, তার মানে এটা হয়ে গেছে, এটা অন হয়ে গেছে। এটা অন হয়ে গেছে কারণ ব্যাটারির জন্য অন হচ্ছিল না। তো এটা যেহেতু অন হয়ে গেছে, আমি এটা কাজ করছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই সুইচটাকে আমি প্রেস করলাম এবং এখানে আমি স্ক্রুড্রাইভার দিয়ে এটা শর্ট করবো। তো এখানে দেখে নাও বন্ধুরা, এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো কত জোরে মানে স্পার্কিং করছে, দেখতে পাচ্ছ কত জোরে। এখানে এখানে দেখে নাও, এই দেখো, এতে হাত দেওয়া যাবে না। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো কত জোরে একদম ফায়ারিং করছে। তো এটা যেহেতু ব্যাটারির জন্যই সমস্যা হচ্ছিল, কারণ ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। এই ব্যাটারি বেশি দিন টিকে না, ঠিক আছে। কেনার পরে হয়তো 2-3 মাস 4 মাস ভালো চলে, তারপরে কিন্তু এই ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো ব্যাটারিটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এই ব্যাটারিটাই লাগাবো। কিন্তু একটি সমস্যা হয়ে যাবে বন্ধুরা, এই লিথিয়াম ব্যাটারি লাগালে এটা তো ভালো চলবে এবং চার্জ সার্ভিসও ভালো দেবে, কিন্তু এই যে ডাইরেক্ট যে চার্জার সিস্টেম করা আছে, এই চার্জার থেকে কিন্তু লিথিয়াম ব্যাটারি ভালো চার্জ হবে না, ঠিক আছে। তো এই চার্জারের সিস্টেমটাকে আমি বাদ দিয়ে দেবো এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য মোবাইলের চার্জারের সিস্টেম করে দেবো। মানে মোবাইল চার্জার থেকে এখানে একটি সকেট লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর মোবাইলের চার্জার যেরকম মোবাইল চার্জ করে সেই ধরনের একটি সকেট লাগিয়ে দিয়ে মোবাইল চার্জ করার মতো এটাকেও মোবাইল চার্জার দিয়ে চার্জ করবে, ঠিক আছে। চলো এটা কিভাবে করা যায় আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং এটা মোবাইল চার্জারের সিস্টেম করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে মোবাইল চার্জিং সিস্টেম করার জন্য এইখানে আমি একটি ফুটো করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে ফুটো করে নিয়েছি।
তো এই ফুটো করে নেওয়ার পরে এখানে একটি 35-এর সকেট বা V8 সকেট আমি এখানে লাগিয়ে দিচ্ছি ফুটোর মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছ সকেটটি আমি এখানে পুরে দিয়েছি। এবং এই যে সকেট, এই সকেট থেকে কিন্তু আমি দুটো ওয়্যার কানেকশন করে নেব, মাইনাসে মাইনাস, সকেটে মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস কানেকশন করে নিচ্ছি। তো এইখানে সকেটের প্লাসের দিকে প্লাসটি আমি ইয়েলো ওয়্যারটি সোল্ডারিং করে দিলাম এবং সকেটের মাইনাসের দিকে ব্ল্যাক ওয়্যারটি সোল্ডারিং করে দিলাম। দেখতে পাচ্ছ দুটো ওয়্যার কিন্তু আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি। তো এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারকে কিন্তু আমি ব্যাটারির সঙ্গে ডাইরেক্ট কানেকশন করে দেবো বন্ধুরা। এখানে যে ব্যাটারির ওয়্যার লাগবে এই ওয়্যারের সঙ্গে আমি ডাইরেক্ট কানেকশন করে দেবো, কারণ এখানে এলইডি সিস্টেম করতে গেলে অনেক ঝামেলা আছে। তো এলইডি সিস্টেম করব না, কারণ এই সকেটে চার্জার খুললেই কিন্তু ডাইরেক্ট ব্যাটারিতে ভোল্টেজ চলে যাবে মোবাইল চার্জার থেকে, এবং ভোল্টেজ গিয়ে ব্যাটারি চার্জ হয়ে যাবে এবং ব্যাটারি থেকে এটা চলবে। এই দুটো ওয়্যার কিন্তু আমি ব্যাটারির সঙ্গে কানেকশন করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ, এইখানে দেখে নাও, এই যে মাইনাস, এই মাইনাস দুটোকে আমি ব্যাটারির যে মাইনাস ছিল সেইখানে আমি লাগিয়ে দিচ্ছি। সকেটের মাইনাস এবং ব্যাটারির মাইনাস এখানে আমি লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মাইনাস দুটো কিন্তু আমার সোল্ডারিং হয়ে গেছে, ভালো করে আমি সোল্ডারিং করে নিয়েছি। তো মাইনাস দুটো আমার সোল্ডারিং হয়ে গেছে। এবার এই যে প্লাস, এই প্লাস দুটোকে, ব্যাটারি প্লাস এবং সকেটের প্লাস, এই দুটোকে আমি প্লাসের জায়গায় সোল্ডারিং করে নেবো এইখানটায়। দেখতে পাচ্ছ দুটো এবং সকেটের দুটো এবং ব্যাটারির দুটো আমার সোল্ডারিং হয়ে গেছে। তো এবার আমি এটাকে ভালোভাবে বসিয়ে নেবো। তার আগে ব্যাটারিটাকে টাইট করে নেবো বন্ধুরা। গাং স্টিকের আঠা দিয়ে আমি ব্যাটারিটাকে ভালোভাবে টাইট করে নেবো। তো এইখানে দেখে নাও গাং স্টিকের আঠা গলি আমি এখানে দিয়ে নিচ্ছি, কারণ ব্যাটারিটা যেন ভেতরে না নড়ে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা গাং স্টিকের আঠা গলি আমি দিয়ে নিয়েছি এবং ব্যাটারিটা সেটে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আঠাটি আমার শুকিয়ে গেছে এবং ব্যাটারিটা ঠিকঠাক সেটে গেছে। গাং স্টিকের আঠা দিয়ে আমি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এটা সেটিং করে নেব। যেহেতু এটাতে আমি চার্জে পরে দেখে নিয়েছি চার্জও ঠিকঠাক হচ্ছে, তো এটা আমি এবার লাগিয়ে দেবো। যেহেতু এটা আমার রিপেয়ার হয়ে গেছে, আমি ভালোভাবে এটা সেটিং করে নেব। তো এটা আমি সেটিং করে নিয়েছি। এবার এক এক করে স্ক্রুগুলো আমি লাগিয়ে দেবো। এখানে একটি স্ক্রু আছে, স্ক্রুটাকে আমি লাগিয়ে দিচ্ছি। স্ক্রুটা আমার লাগানো হয়ে গেছে এবং এখানে চারটি স্ক্রু আছে, চারটিকে আমি এক এক করে লাগিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রুগুলো আমার টাইট করা হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন চলছে। তো সুইচটা অন করে দিলাম, প্রথমে সুইচটা অন করে দিয়েছি এবং এটা প্রেস করছি, দেখতে পাচ্ছ এই দেখো, দেখতে পাচ্ছ কত জোরে জোরে ফায়ারিং মারছে, দেখতে পাচ্ছ এই দেখো। তো এটা আমি অফ করে দিলাম বন্ধুরা। এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে যেইভাবে দেখিয়ে দিয়েছি বন্ধুরা, সেইভাবে তোমরা কিন্তু এই যে মশা মারা বা র্যাকেট ব্যাটগুলি, এই ব্যাটগুলি কিন্তু তোমরা এইভাবে রিপেয়ার করতে পারো। যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই ব্যাটারির বদলে, এটা যদি দেয় 1 ঘন্টা, তো এটা যাবে 9 ঘন্টা, ঠিক আছে। তো এই ব্যাটারি ভালো থাকে না বন্ধুরা, নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এটা আমি চেঞ্জ করে লিথিয়াম ব্যাটারি লাগিয়ে দিয়েছি এবং এটা হাই ভোল্টেজে চলছে, প্রচুর জোরে একদম ফায়ারিং করছে বন্ধুরা। তোমরা দেখলে, আমার যে বন্ধুরা করতে চাও তারা করবে এবং এটা তোমরা লিথিয়াম ব্যাটারি লাগিয়ে দেখবে কত জোরে ফায়ারিং করছে, ঠিক আছে। তো এখানে চার্জে পড়লেই কিন্তু চার্জ হয়ে যাবে, এটা কোনো লাইট জ্বলা দেখাবে না, এখানে চার্জে পড়লেই কিন্তু অটোমেটিক ব্যাটারি চার্জ হয়ে যাবে, কারণ এখান থেকে ডাইরেক্ট ব্যাটারিতে যাচ্ছে, ঠিক আছে। তো চাইলে তোমরাও এইভাবে কিন্তু এই মশা মারা বা এই র্যাকেট ব্যাটগুলি কিন্তু তোমরা খুব সহজে রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিও।